কর্ণফুলী নদী বয়ে যাইতেছে নিরবধি। বাবারে বাবা, এই ভারতের তো উৎপন্ন হয়েছে, তারপর সাগরে দাম এসছে। বাংলাদেশের সব নদী ভারতের মেঘালয়ের ঘুরিয়ে নিয়েছে। তাহলে আজকে আমরা আইলাম শিলগ্রাম। গ্রামের এটা হচ্ছে নদীর পাড়, আর রাস্তা আছে মোটামুটি হাঁটার। হাঁটতেছি আর আশপাশ দেখতেছি। হ্যাঁ ঠিক আছে, চলে। তবে লোকজন দেখলে কবে এটার দাম কম টাকা, সমস্যা হয়েছে এটা। যখন মানুষ দেখবো তখন অনুমান করি কইব কম দাম ভাই। সত্য কথা এটাই। হ্যাঁ, কত টাকা নিছে? 800 টাকা নিছে, তাই ঠিক আছে। খুশি না, এটাই আসল ঘটনা। কুদিয়াই মানে কুদিয়াই মানে ও প্রিয় দর্শক, আজকে আসলাম শিলগ্রাম, বেশ খানিকটা দূরে, চট্টগ্রামের ভিতরে, একেবারে কর্ণফুলী নদীর পাড়ে। এই যে কর্ণফুলী নদী আমার সামনে, বসে আছি আমি এখানে। শিলগ্রাম একেবারে মনখানা জড়িয়ে নিলাম। আর আমার সফর সঙ্গীকে দেখাই, উনি হচ্ছে ফাহাদ ভাই। ওনার কল্যাণে আমি আসতে পেরেছি এখানে, নতুবা এটা সম্ভব হতো না হয়তোবা। শিলগ বহুমুখী উচ্চ বিদ্যালয়, বড় একটা স্কুল মনে হয়। বহুমুখী উচ্চ বিদ্যালয় মানে ছেলে মেয়ে দুটাকে পড়ানো হয়। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমিতি। একেবারে এই গ্রাম্য এলাকা, মাঝে মধ্যে দেখা যাচ্ছে দু একজন জনতা। যক্ষা ভালো হয় কি বিষয়? খুব একেবারে গ্রাম্য পরিবেশ, একদম নিস্তেজ। বিদ্যালয়ে আর একটা গেট, একটা খেলার মাঠ, বিরাট অনেক। বিশাল, ছেলে পেলে মনে হয় খেলে হলে বিকাল।
এখানে মানে অনেকটা কম জনবসতি, সেই কারণে মোটামুটি আছে শান্তি। নিস্তেজ নিস্তেজ, ওই রকম জনসমাগমের দেখা যায় না আমেজ। আমি আরেকটু সামনে যাব, আরেকটু গিয়ে উপলব্ধি করব। শিলক গ্রামের ভিতরে এরকম একটা সুন্দর পরিবেশ বিরাজ করে, অসাধারণ। একেবারে যে কারো মন শান্ত হয়ে যাবে যখন এরকম দৃশ্য দেখতে পাবে। পুকুর ঘাট এটা এখন অনেকটাই হয়ে গেছে লুটপাট। সচরাচর এখন গ্রামের ভিতর এরকম খুব একটা দেখা যায় না, কেননা সকলের ঘরের ভিতরে থাকে গোসলখানা, তাই পুকুরে আসতে হয় না। এরকম দৃশ্য এখন অনেকটাই মৃত, দেখা যায় না আগের মতো। এই যে বলতে না বলতে সামনে পাচ্ছেন দেখতে একটা পুকুর। এই মুহূর্তে ঠিক দুপুর, এখানে মানুষ গোসল করার কথা, কিন্তু পুকুরটি পালন করছে নীরবতা। আশেপাশে নেই কোনো জনতা, নেই কোনো ঘাট। এটা অবশ্য আমাকে করে না হতবাক।